12+12 কয়েলটা মেশিনের সাহায্যে আজ ওয়াইন্ডিং করব এবং কানেকশন ডায়াগ্রাম এবং সমস্ত কিছু আজকে আমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং সমস্তটা আপনারা বুঝতে পারবেন। তো এর স্ট্যাম্প সাইজ হচ্ছে আপনার 13 mm। এর ডাটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে। তো আমরা স্টার্টিং কয়েল ওয়াইন্ডিং করার জন্য 3 নাম্বার ডাই নিয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু 3 নাম্বার ডাই নিয়ে নেবেন। তো এরপর আমরা হোল্ডারের নাট দুটো আমাকে ভালোভাবে লুজ করে নেবেন। লুজ করে নেওয়ার পরে এই যে বিটটা আছে এবং বিটটা এবং হোলটা আপনাকে সেট করে কিন্তু আপনাকে ডাইটা লাগাতে হবে। তো এইভাবে ডাইটাকে আমরা মাইজ দিয়ে নিয়ে যাই পরে হাত দিয়ে ডাইটাকে আমরা নাটটাকে ভালোভাবে টাইট করে নেবেন। একদম হাত দিয়ে ডাই সেটিং আপনার হয়ে যাবে। তো ওই সাইডের নাটটাকে আমি ভালোভাবে লুজ করে নিচ্ছি এবং ডাইটাকে লাগিয়ে নাটটাকে ভালোভাবে টাইট করে নিচ্ছি। ডাই সেটিং হচ্ছে আপনার একদম সহজ ব্যাপার। এই মেশিনের সুবিধা হচ্ছে আপনার এটাই। তো আপনার ডাই সেটিং কম সময়ের মধ্যে কিন্তু আমরা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ডাই সেটিং হয়ে গেছে। এই যে এলাঙ্কিটা আছে এলাঙ্কিটা আমরা লুজ করে নেবেন, কারণ 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 স্ট্যাম্পিংটা আপনাকে ম্যাচিং করার জন্য কিন্তু আপনাকে হোলটা আপনাকে বাড়িয়ে নিতে হবে। এরপর নাটটাকে আমরা লুজ করে আমরা হ্যান্ডেলটাকে আমরা সাইড দিয়ে করে নিচ্ছি। তো তারপরে আমরা নাটটাকে ভালোভাবে টাইট করে নেবেন। তো এরপরে আপনারা স্টেটরটাকে নিয়ে নেবেন। তো স্টেটরটাকে সেট করা একদম সহজ ব্যাপার। এই যে সামনে স্প্রিং দেখতে পাচ্ছেন, তো স্প্রিংটাকে সামনের দিকে চাপ দিয়ে আপনারা স্টেটরটাকে ভালোভাবে সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার স্টেটরটা সেট হয়ে গেছে। তো এই যে হোলটা আছে এই হোলটা কিন্তু আপনার উপর দিকে রাখবেন, এটা আমার লিড টানতে কিন্তু আমার সুবিধা হবে। এরপর আমি নাটটাকে লুজ করে স্টেটরটাকে আমরা শর্টের মধ্যে আমরা মেশিনের মধ্যে আমরা ডায়ের মধ্যে সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সেট প্রায় চলছে, আমার সেট হয়ে গেছে। এরপরে এই যে স্টেটর এবং ডায়ের মধ্যে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু আপনাকে শেষ করতে হবে, কারণ আমরা যত গ্যাপ কিন্তু রাখা আপনাকে চলবে না। আপনি যত গ্যাপ কম রাখবেন এতে আপনার সুবিধা, আপনার কয়েলের সাইডটা কিন্তু আপনার পারফেক্ট হবে, না হলে কিন্তু আপনার কয়েলের সাইডটা বড় হয়ে যাবে। এরপরে এই যে পাতিটা আছে পাতিটাকে আপনাকে ভালোভাবে সেট করতে হবে এবং তারটা যাওয়ার জন্য যেটুকু জায়গা প্রয়োজন আপনার কিন্তু সেভাবে কিন্তু পাতিটাকে সেট করতে হবে। দেখুন এবারে আপনার তারটা যাওয়ার জন্য যেটুকু জায়গা প্রয়োজন সেভাবে কিন্তু আপনার পাতিটা উপর এবং নিচে আপনাকে সেট করতে হবে। এরপর আমরা 36 নম্বর তার নিয়েছি, যেহেতু আমরা 12+12 ওয়াইন্ডিং করব। তো আমরা তারটাকে আমরা বালতির মধ্যে রেখে দিয়েছি। এরপর তারটাকে আমরা পাইপের মধ্যে নিয়ে যাচ্ছি এবং উপর থেকে আমরা তারটাকে ভালোভাবে টেনে নিচ্ছি। এরপরে যে পাতিটা আছে এই পাতিটা কিন্তু তারটাকে আমরা টাইট করতে হবে যাতে আমরা লুজ ওয়াইন্ডিং না হয়। তারটা কিন্তু আমাকে এখানে টাইট কিন্তু আমরা করতে হবে। এরপর যে কোনো আমার সাইড থেকে আমরা টাইট করে নেবেন, তুলোর এই সাইড থেকে বা ওই সাইড থেকে। তো টাইট করে নিয়েছি। এরপর আপনারা 1 নাম্বার একটা স্লিপিং টিউব নিয়ে নেবেন। তো টিউবটাকে আমরা মেশিনের মধ্য দিয়ে আমরা পরে নেবেন। তো আমি মেশিনের মধ্য দিয়ে আমরা নিয়ে চলে যাচ্ছি। এরপর যে টিউবের শেষ প্রান্তে আমরা তারটাকে ভালোভাবে পেঁচিয়ে নেবেন। তো পেঁচিয়ে নেবেন, তাহলে ওই সাইড থেকে যখনই আমার টিউবটাকে টানা হবে তখন কিন্তু আমার তারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এই সাইডে আমার টিউবটা চলে এসেছে। টিউবটাকে আমরা এই সাইড থেকে আমরা ভালোভাবে টেনে নিচ্ছি। এরপর তারটাকে আমরা টেনে বাদ দিয়ে দিচ্ছি। এবার তারটা কিন্তু আপনাকে এই যে 3টে হোল আছে এই 3টে হোল দিয়ে কিন্তু আপনাকে তারটাকে আমরা নিয়ে যেতে হবে। তো 3টি হোল দিয়ে আমি তারটাকে ভালোভাবে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার 2টো হোল দিয়ে তার নিয়ে হয়ে গেছে এবং 3 নাম্বার হোল দিয়ে আমরা নিয়ে চলে গেছি। এরপর তারটা কিন্তু আমরা এই পাতি আছে এই পাতির কিন্তু মাইজ দিয়ে কিন্তু আমরা তারটাকে নিয়ে যেতে হবে। এরপর পাতির মাইজ দিয়ে তারটাকে আমরা নিয়ে যাবেন এবং তারটাকে আমরা শ্যাফটের মধ্যে ভালোভাবে আমরা পেঁচিয়ে নেবেন। একটু বাড়তি রাখবো যাতে আমরা অসুবিধা না হয়, একটু বাড়তি পেঁচিয়ে নেবেন। এবার আমরা মেশিনের পাওয়ার আবার আমরা অন করব। দেখতে পাচ্ছেন মেশিনের পাওয়ার আমার অন হয়ে গেছে। এবার যে আমরা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে চালু হয়ে গেছে। তো ফার্স্ট যে সুইচটা আছে আপনার নিঃসাম কোম্পানি, এটা হচ্ছে সুইচ হচ্ছে আপনার পাক সংখ্যাটা আপনি বাড়াতে পারবেন। তো এই সুইচ যদি আমরা টিপে রাখেন তো আপনার পাক সংখ্যা আপনার বেড়ে যাবে। তো পাক সংখ্যাটা আমরা বাড়বে। দেখতে তারপরে যে সুইচটা আছে এটা আপনার পাক সংখ্যা কমবে। আপনি যদি পাক সংখ্যা কমাতে চান এটা দিয়ে আপনি পাক সংখ্যা কমাতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পাক সংখ্যা কমে, এটা হচ্ছে আপনার অটোমেটিক এবং ম্যানুয়াল। তো মেশিনটা দেখতে পাচ্ছেন আমার ডিপ করছে, মানে ফরওয়ার্ডে আমার অটোমেটিক মেশিনটা আমার চলবে। এখন আমার মেশিনটা আমার অটোমেটিক আছে। তো আমি যখনই এখানে একবার টিপবেন তখন দেখতে পাচ্ছেন এটা আমার রিভার্সে হয়ে গেছি এবং এটা আপনার ম্যানুয়াল আছে। ডিপ করে না, ডিপ করছে না, মানে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল। মানে আপনাকে প্রতিবার আপনাকে সেট করতে হবে। যখন আপনি অটোমেটিক মোডে রাখবেন তখন আমরা অটোমেটিকভাবে একবার ফরওয়ার্ড একবার রিভার্স কিন্তু আমরা হবে। তো আমরা ফার্স্টে শুরু করবো আমরা ফরওয়ার্ডে। তো আমরা কিন্তু ফরওয়ার্ডে আপনাকে রাখতে হয় ফার্স্টে, এবং যখন মেশিন জন্য আমরা অটোমেটিক হয় লাইটে যেন কিন্তু আমরা না ডিপ করে তখন হবে আমরা হয়ে গেছি। এরপরে হচ্ছে টোটাল, এটা হচ্ছে আমরা রিসেট। এই 410 পাক যে কাউন্ট করা আছে এটা যদি আমরা রিসেট করতে চান তো এটা আমরা 5 নাম্বার সুইচ আমরা রিসেট হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা 6 নাম্বার সুইচ আমরা স্টার্ট এবং স্টপ, এটা কিন্তু আমার সেম কাজ। তো এবার আমরা পাক সংখ্যা সেট করে নেবো হচ্ছে আমরা 380 পাক আমরা সেট করব। তো 380 পাক আমি কমিয়ে নিচ্ছি, 500 600 হয়ে গেছে। তো 380 পাক আমরা সেট করে নিচ্ছি।
তো আপনারা 380 পাক ভালোভাবে সেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার 334, 35, 400 ঘরে আছে। তো আমি 376, 77, 78, 380 আমার হয়ে গেছি। এরপর আমরা এটা চাপ দিলে কিন্তু মেশিন স্টার্ট হবে। হাতে করে 2-3 বার ঘুরিয়ে আমরা দেখে নেবেন, তারপরে কিন্তু আমরা মেশিন স্টার্ট করবেন। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট কয়েল কিন্তু আমার ওয়াইন্ডিং করা হয়ে গেছে। তারটা দেখুন আমরা সামনের দিকে রাখবেন। তো যখন আমরা রিভার্সে স্টার্ট করবেন তখন কিন্তু তারটা কিন্তু আমার সামনে থাকে। তো মেশিনের তো সিলিং ফ্যান কয়েল বাঁধার নিয়ম হচ্ছে আপনার একবার ফরওয়ার্ডে একবার রিভার্স দিন। তো আগেবার ফরওয়ার্ডে করেছিলাম, এবার আমরা রিভার্সে করবো, কিন্তু তারটা কিন্তু আপনাকে সামনের দিকে রাখতে হবে। এরপর আমরা হাতে করে 2-3 বার ঘুরিয়ে দেখে নেবেন, তারপর কিন্তু মেশিন স্টার্ট করবেন। দেখতে পাচ্ছি আমার 2 নম্বর কয়েল ওয়াইন্ডিং করা হয়ে গেছে। তারটা কিন্তু এবার আমরা পেছন দিকে রাখবেন, যেহেতু আমরা এবার আমরা ফরওয়ার্ডে স্টার্ট করবো। যখন আমরা ফরওয়ার্ডে স্টার্ট করবেন তখন কিন্তু তারটা কিন্তু আমরা মেশিনের পেছন দিকে রাখবেন তারটা। এরপরে আমরা হাতে করে 2-3 বার ঘুরে দেখে নেব যাচ্ছে কিনা তারটা। আপনারা কিন্তু প্রথমে চেক করে নেবেন, তাহলে আপনার তারটা কাটার সম্ভাবনা কিন্তু আমরা অনেকটাই কমে যাবে। হাত থেকে 2-3 বার ঘুরে কিন্তু আমরা দেখে নেবেন, তারপর মেশিন স্টার্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার 3 নম্বর কয়েল ওয়াইন্ডিং করা হয়ে গেছে, কিন্তু তারটা কিন্তু এবার আমরা এদিক সামনের দিকে রাখবেন, যেহেতু এবার আমরা রিভার্সে স্টার্ট করবো, তাই কিন্তু আমার তারটা কিন্তু আপনাকে সামনের দিকে রাখতে হবে। যখন আমি রিভার্সে স্টার্ট করবেন তখন আমার তারটা কিন্তু আপনার সামনের দিকে থাকবে, আর যখন ফরওয়ার্ডে স্টার্ট করবেন তখন কিন্তু ওদিকে রাখবে। এরপর আমরা হাত থেকে 2-3 বার ঘুরিয়ে মেশিন স্টার্ট করবেন। তো দেখতে পাচ্ছেন 4 নম্বর কয়েল ওয়াইন্ডিং করা হয়ে গেছে। তো এইভাবে আমরা বাকিগুলো ওয়াইন্ডিং করে নিচ্ছি, আপনাদেরকে চিপ পেপার লাগানোটা দেখাচ্ছি। তো দেখুন আমরা চিপ পেপারটা কীভাবে লাগাবেন। তো প্রথমত ফার্স্ট আমরা হচ্ছে কয়েলটাকে আমরা ভাঁজ করে নিই, মানে কয়েলটা নিচ দিকে চাপ দিবেন যাতে আমরা জায়গাটা হয় চিপে যাওয়ার জন্য। দুটো সাইড থেকে আমরা চাপ দিয়ে অল্প অল্প করে চাপ দিবেন যাতে তারটা কেটে না যায়। চাপ দিয়ে পরে এবার আমরা জায়গা করে নেবেন। এরপরে চিপ পেপার আমরা নিয়ে নেবেন এবং দুটো সাইডকে আমরা ভাঁজ করে নেবেন, যেভাবে আমরা ফিলিং পেপার করেন। দুটো সাইড থেকে আমরা ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে চিপটা নিয়ে আমরা দুটো সাইড থেকে আমরা অল্প করে আমরা লাগিয়ে নেবেন। তারপর আমরা দুটো আঙুল দিয়ে আস্তে আস্তে আমরা চিপটাকে ঠেলে দেবেন। এরপর আমরা চিপে ঠেলে দেওয়ার পরে আমরা চিপটাকে আমরা চাপ দিয়ে বস করে দেবেন, যাতে আমরা চিপটা লড়াড়ি না হয়। দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট চিপটা আমরা লাগানো হয়ে গেছি। তো এবার আমরা সেকেন্ড চিপটা আমরা লাগাবো। তো এই লাগানোর জন্য এবার আমরা সামনের দিকে চাপ দেবেন, যাতে নিচ দিকে চাপ দেবেন, যাতে আমরা কয়েলটাকে আমরা নিচে বসে আপনার এবং পেপারটা যাওয়ার জন্য যাতে আমরা জায়গাটা হয়ে যায়। এরপর পেপারটা আমরা নেবেন, তো একটা সাইডে আমরা ভাঁজ করবেন। তারপর যদি আমরা পেপারটা আমরা যদি বড় হয়ে যায় তো কাউচি দিয়ে আমরা একটু কেটে ছোটো করে নেবেন। তো আমি একটু ছোটো করে নিচ্ছি। এরপর পেপারটাকে আমরা ভালোভাবে দুটো সাইড কিন্তু আমরা ভাঁজ করে নেবেন। তো ভাঁজ করে নেওয়ার পর পেপারটাকে আমরা দুটো সাইড থেকে আমরা অল্প অল্প করে কিন্তু আমরা লাগাবেন, অল্প অল্প করে। এরপর আমরা দুটো আঙুল দিয়ে দুটো বুড়ো আঙুল দিয়ে অল্প অল্প করে চাপ দিয়ে চিপটা আমরা লাগিয়ে নেবেন। যদি আমার টান পড়ে সেটা কিন্তু আমরা জোরভাবে আমরা ঠেলবেন না, তারা কিন্তু তার কেটে যাওয়ার চান্স থাকে। তো এবার আমরা আরেকটা চিপ আমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তো আমরা লাগানোর জন্য আমরা কয়েলটাকে আমরা ভালোভাবে ভাঁজ করে নেবেন, মানে নিচ দিকে চাপ দিবেন আমরা কয়েলটাকে। এভাবে চাপ দেওয়ার পরে আমরা পেপারটা নেবেন এবং পেপারটাকে আমরা সামনের দিকে ভাঁজ করবেন। যদি আমরা পেপারটা বড় হয় তো আমরা কাউচি দিয়ে একটু কেটে ছোটো করে নেবেন। এরপর আমরা পেপারটাকে ভালোভাবে ভাঁজ করে নেবেন। তো ভাঁজ করে নেওয়ার পরে আমরা দুটো সাইড থেকে আমরা অল্প অল্প করে পেপারটাকে ভালোভাবে লাগিয়ে নেবেন। লাগানোর পরে আমরা দুটো বুড়ো যে আঙুল আছে, বুড়ো আঙুল দিয়ে আমরা অল্প অল্প করে চাপ দিয়ে আমরা পেপারটাকে লাগিয়ে দেবেন এবং নিচ দিকে চাপ দিয়ে আমরা ভাঁজ করে নেবেন। তো হচ্ছে আমার লাগানো হয়ে গেছে। তো এবার আরেকটা পেপার আমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তো তার জন্য কয়েলটাকে আমরা ভাঁজ করে নেবেন আরেকবার, মানে নিজেই চাপ দিয়ে দেবেন কয়েলটাকে। চাপ দিয়ে পেপারটা কিন্তু আমরা নেবেন। পেপারটাকে নেওয়ার পরে আমরা একটা সাইড কিন্তু আমরা ভাঁজ করে নেবেন। এরপরে বাড়তি যে অংশটা আছে ওটা আমরা কেটে বাদ দিয়ে দেবেন। এরপরে হচ্ছে আপনার ওই সাইডটাকে আমরা ভালোভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পেপারটা আমরা ভালোভাবে আমরা অল্প অল্প করে আমরা লাগিয়ে নেবেন এবং লাগানোর পরে দুটো যে বুড়ো আঙুল আছে এবং বুড়ো আঙুল দিয়ে আমরা অল্প অল্প চাপ দিয়ে লাগিয়ে নেবেন। তো এইভাবে আমরা বাকি পেপারগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমাদের সামনে পেপার করে আমাদের সামনে হাজির হচ্ছি। দেখতে পাচ্ছেন আমার স্টার্টিং কয়েলে পেপার লাগানো হয়ে গেছে এবং আমার রানিং কয়েলে বাঁধার জন্য পেপার করে নিয়েছি। তো এবার আমরা এই স্টার্টটাকে আমরা সেট করব। তো স্টার্টটাকে সেট করার জন্য আমরা সামনে যে স্প্রিংটা আছে তো স্প্রিংকে চাপ দিয়ে আমরা সেট করে নিচ্ছি। এরপরে যে স্টার্টিংয়ের যে ডাইগুলো আছে ডাইগুলো আমরা খুলে নিচ্ছি। তো স্টার্টিংয়ের ডাইগুলো আপনারা খুলে নেবেন, একদম সহজ খোলা। দুটো নাট লুজ করলে আপনার ডাইগুলো খুলে যাবে। এরপরে আমরা ডাই নিচ্ছি, আমরা ডাই নিয়েছি 6 নাম্বার ডাই। তো রানিংয়ের জন্য আমরা ডাই নিয়েছি 6 নাম্বার ডাই। তো ডাইটাকে এবার আমরা সেট করে নিচ্ছি। তো ডাই সেটিং সিম্পল ব্যাপার, আপনারা নাটটাকে লুজ করে আমরা টাইট করে দিবেন। তো মেশিনের সুবিধা হচ্ছে আপনার এটাই যে ডাই সেটিং আপনার অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা ডাই সেটিং হয়ে যাবে। এরপর আমরা নাটটাকে এই যে নাটটা আছে নাটটাকে লুজ করে আমরা সেট করার আগে আমাদেরকে একটা জিনিস দেখায় যে আমরা রানিং কল ওয়াইন্ডিংটা আমরা কোনখান থেকে শুরু করবো, এটা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো এই যে দেখুন আমার যে স্টার্টিং লিডগুলো দেখুন, এটা হচ্ছে স্টার্টিংয়ের শুরু। আরেকটা লিড আছে আমার স্টার্টিংয়ের শুরু, দেখতে স্টার্টিংয়ের শুরু, এটা হচ্ছে আমার স্টার্টিংয়ের শেষ লিড।
তো স্টার্টিংয়ে যেটা শুরু আছে তো ওখান থেকে আমরা শুরু করতে হবে, কিন্তু কোনখান থেকে শুরু করতে দেখুন স্টার্টিং যে শুরু লিডটা আছে, তো স্টার্টিংয়ে শুরু লিডটা যেখানে আপনার আছে তার উপরের স্লট এবং নিচের স্লট আপনাকে রানিং কয়েলের ফার্স্ট কয়েল কিন্তু আপনাকে শুরু করতে হবে, এবং স্টার্টিং কয়েলে যেটা আমরা শুরু করেছিলেন তার উপরের স্লট এবং নিচের স্লট ওখান থেকে কিন্তু আপনার কয়েলটা কিন্তু শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন এবার যে আমরা 36 নম্বর তার দিয়ে রানিং কয়েল ওয়াইন্ডিং করবো, এই জন্য আমরা তারটাকে আমরা ভালোভাবে সেপ্টের মধ্যে মাছ দিয়ে আমরা নিয়ে যাচ্ছি এবং সেপ্টের মধ্যে আমরা ভালোভাবে তারটাকে পেঁচিয়ে নিচ্ছি। এবার আমরা মেশিনের পাওয়ার অন করব। তো এবার আমরা স্টার্টিংয়ের জন্য নিয়েছিলাম 380, রানিংয়ের জন্য আমরা নেবো 410 পাক। তো 410 পাক আমরা তাড়াতাড়ি পাক সেট করে নিচ্ছি, তো পাক সঙ্গে আমরা বাড়িয়ে নিচ্ছি। তো 410 আমরা সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 410-এর থেকে পেরিয়ে গেছি, তো 410 আমরা সেট করে নিচ্ছি। 414, 13, 12, 11, 10, 410 আমরা সেট হয়ে গেছি। এবার এটা টাচ করলে কিন্তু আমরা মেশিন স্টার্ট হয়ে যাবে। তো হাত থেকে 2-3 বার ঘুরিয়ে আমরা চেক করে নিচ্ছি যে তারপরে কিন্তু আমরা মেশিন স্টার্ট করবো। দেখতে পাচ্ছেন ফার্স্ট কয়েল কিন্তু আমরা ওয়াইন্ডিং করা হয়ে গেছে। দেখুন তারটা কিন্তু আমরা কম দিকে রাখবেন, এই যে তারটা আছে তারটা কিন্তু আপনাকে সামনের দিকে রাখতে হবে, যেহেতু এবার আমরা রিভার্সে স্টার্ট করবো, একবার ফরওয়ার্ড একবার রিভার্স, এই জন্য কিন্তু তারটা কিন্তু আমরা সামনের দিকে রাখতে হবে। এরপর আমরা তার পরবর্তী স্লটে আমরা সেট করে নিচ্ছি। তো আমরা পরবর্তী স্লটে সেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার সেট করা চলছে, তো সেট ভালোভাবে কিন্তু আমরা সেট করে নেবেন। এরপরে আপনারা হাতে করে 2-3 বার ঘুরি কিন্তু আমরা চেক করে দেখে নেবেন যে তারটা স্লটে যাচ্ছে কিনা, তারপরে কিন্তু আমরা মেশিন স্টার্ট করবেন, এটা কিন্তু আমরা খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার 2 নম্বর কয়েল ওয়াইন্ডিং করা হয়ে গেছে। তারটা কিন্তু এবার আমরা পেছন দিকে রাখবো, যেহেতু এবার আমরা ফরওয়ার্ডে স্টার্ট করবো। আগেরবার করছিলাম রিভার্সে, এবার আমরা স্টার্ট করবো ফরওয়ার্ডে, তাই তারটা কিন্তু আমরা পেছন দিকে থাকবে। এরপর হাতে 2-3 বার ঘুরি চেক করে নিচ্ছি, তারপর মেশিন স্টার্ট করবো। দেখতে পাচ্ছেন 3 নম্বর কয়েল ওয়াইন্ডিং করা হয়ে গেছে। এবার তারটা কিন্তু আমরা সামনের দিকে থাকবে, যেহেতু এবার আমরা রিভার্সে মেশিন স্টার্ট করবো। এর জন্য তারটাকে আমরা সামনের দিকে রেখে আমরা পরবর্তী স্লটে আমরা সেট করে নিচ্ছি। এরপর আমরা হাতে 2-3 বার ঘুরে নিচ্ছি, তারপর মেশিন স্টার্ট করব। তো দেখতে পাচ্ছেন আমার 4টে কয়েল ওয়াইন্ডিং করা হয়ে গেছে। তো এইভাবে বাকি কয়েল আমরা ওয়াইন্ডিং করে নিচ্ছি। তারপর আজকের যে ভিডিও বিষয় কানেকশনটা আমাকে দেখাবো। দেখুন আপনারা কানেকশনটা কীভাবে করবেন। দেখতে পাচ্ছেন আমার রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল ওয়াইন্ডিং করা হয়ে গেছে এবং কত সুন্দরভাবে ফিনিশিং এসেছে। এইভাবে যদি আপনি কয়েল বাঁধেন, কয়েলের ফিনিশিং দেখতে আমার খুব ভালো লাগবে এবং সবাই কিন্তু আমরা চমকে যাবে। তো এবার আপনাদেরকে কানেকশনটা দেখাই যে কানেকশন আপনারা কীভাবে কানেকশনটা করবেন। তো দেখুন এটা হচ্ছে আমরা স্টার্টিংয়ের শুরু প্রান্ত, এটা হচ্ছে স্টার্টিংয়ের শুরু প্রান্ত আছে আপনার, এখান থেকে স্টার্টিংয়ে কয়েল কিন্তু আমরা শুরু করেছিলাম। এটা হচ্ছে আমরা স্টার্টিংয়ের শেষ প্রান্ত, এখান থেকে আমরা স্টার্টিংয়ে কয়েল শেষ করেছি। এটা হচ্ছে স্টার্টিংয়ের শুরু, এটা হচ্ছে আমরা স্টার্টিংয়ের শেষ প্রান্ত। এটা হচ্ছে আমরা রানিংয়ের শুরু, এখান থেকে আমরা রানিং কয়েল শুরু করেছিলাম। এটা হচ্ছে রানিংয়ের শেষ, এখানে রানিং কয়েল আমরা শেষ হয়েছি। তো আপনাকে কমন করতে গেলে আমরা কী কোনটা কমন করবেন দেখুন। আপনি দেখুন এখানে কমন করার জন্য আপনাকে তো যে কোনো দ্রুত নিতে হবে। এই যে রানিংয়ের যে শুরু আছে, রানিংয়ের শুরু এবং স্টার্টিংয়ের শুরু, আপনি আপনি রানিংয়ের শুরু এবং স্টার্টিংয়ের শুরু এটা দুটো আপনারা কমন করতে পারেন, অথবা আপনারা রানিংয়ের শেষ এবং স্টার্টিংয়ের শেষ এই দুটো তারও কিন্তু আপনারা কমন করতে পারেন। যেটা আপনার সুবিধা আপনি কিন্তু সেটা কমন করতে পারেন, কোনো রকম অসুবিধার মধ্যে আপনার হবে না। তো আমার সুবিধা হচ্ছে আমার রানিং এবং স্টার্টিংয়ের শুরু আমরা কমন করবো, এর জন্য আমরা রানিং এবং স্টার্টিং দুটো আমার সুবিধা হচ্ছে আমরা কিন্তু এইভাবে রানিংয়ের শেষ এবং স্টার্টিংয়ের শুরু এভাবে কিন্তু আমরা কমন করবেন না, এতে কিন্তু আপনার ফ্যান কিন্তু উল্টো ঘুরবে, আপনার অসুবিধা আছে। তো রানিংয়ের শুরু এবং স্টার্টিংয়ের শুরু আমরা কমন করে নিচ্ছি। তো আমরা তারটা কিন্তু ভালোভাবে পেঁচিয়ে নেবেন। তো তার ইনসুলেশন কিন্তু আমি আগে থাকতে রিমুভ করা আমার ছিল, আমি রিমুভ করে রেখেছিলাম। এরপর তারটাকে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। এখানে কমনে দেখুন, আমরা কমনটা আরেকবার দেখে দিচ্ছি কমনটা আমরা কীভাবে করবেন। রানিংয়ের শুরু যেখান থেকে রানিং কয়েল শুরু করেছিলেন এবং স্টার্টিংয়ের শুরু যেখানে আমরা স্টার্টিং কয়েল শুরু করেছিলেন, স্টার্টিংয়ের শুরু এবং রানিংয়ের শুরু এই দুটো তার কিন্তু আপনাকে একসাথে মুড়ে আপনাকে কমন করতে হবে। তো কমনে আমি লাল তার মুড়ে নিচ্ছি। তো কমনে বেশিরভাগই লাল তার আপনার হয়। তো আমরা লাল তার হলুদ তার অনেক রকম কোম্পানি ব্যবহার করে, তো আমি কমনে লাল তার ব্যবহার করি। তো আপনারা কমনে যে কোনো তারটা ব্যবহার করতে পারেন। তো এবার আমরা স্টার্টিংয়ের জন্য নিয়ে নিচ্ছি ব্লু তার। তো স্টার্টিংয়ের তারটাকে আমরা ব্লু তার ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো স্টার্টিংয়ের জন্য আমি ব্লু তারটাকে ভালোভাবে পেঁচিয়ে নেবেন এবং পেঁচানোর পরে বাড়তি যে অংশটা আছে ওটা আমরা কাউচি দিয়ে কেটে দেবেন, ঠিক আছে। তো এবার আমরা নিয়ে নিচ্ছি রানিংয়ের জন্য। তো রানিংয়ের জন্য আমার কাছে হলুদ তার নেই, তো আমি কালো তার ব্যবহার করছি। তো আপনারা কিন্তু কালো তার ব্যবহার করতে পারেন। তো তার কালো তারটাকে আমরা ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি এবং কাউচির মধ্যে আমরা কাউচির সাহায্যে বাড়তি অংশটা কেটে নিচ্ছি। তো এটা আমরা এবার আমরা সোল্ডারিং করবো। তো সোল্ডারিং করার পরে আমাদের সামনে আসছি, ঠিক আছে। তো আমি ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সোল্ডারিং করা হয়ে গেছে এবং লিড টানা হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে। যদি আপনারা এইভাবে ওয়াইন্ডিং করেন তো সবাই দেখে কিন্তু চমকে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।